আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা সোনারগাঁ চলে আসছি। আর সোনারগাঁ আসার সময় ব্যাগগুলো টানতে আমার ১২টা বেজে গেছে। আমার হাত লাল হয়ে গেছে। তারপরে ২ বোনকে ঝুলাই দিছি যে, "তোমরা একটু কষ্ট করো।" পরে দীপাকে জিজ্ঞেস করতে সে ভ্যাঙ্গান মেরেছে। তো একটু কষ্ট না করলে তো হয় না, যেহেতু পিকনিকে আসছি। তো এই জায়গাটা আমরা চুজ করেছি। এই জায়গাটা নিরিবিলি আর খুব সুন্দর, মানে আশেপাশে গাছ আর গাছ। তো আমি যখন চাদরটা বের করেছি, বিছাচ্ছি, সবাই পছন্দ করছে না। সবাই বলতেছে, "কি একটা চাদর আনছে?" তো আমাকে আমার শাশুড়ি সাপোর্ট করেছে যে, "না, চাদরটা সুন্দরই, ছবি সুন্দর আসবে।" তো আমরা যেহেতু এই জায়গাটা পিকনিকের জন্য ডিসাইড করেছি, এখানেই বসে পড়লাম। আর এই তো সবকিছু নামাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কেউ রাইস আইটেম নিবেন না। আগের সোনারগাঁ নিয়ম, এখনকার সোনারগাঁর নিয়ম এক না। আগে রাইস আইটেম বা সব খাবারই নেওয়া যেত। এখন রাইস আইটেম কোনো মতেই দিবে না। খুব রিকোয়েস্ট করি। ওই যে ছোট একটা বক্স দেখা যাচ্ছে, সেটা আমি দেখাইছিলাম। বড় বক্সটা দেখাইনি। বলছি, "বাচ্চা নিছি, প্লিজ দেন, আমরা খেয়ে ডাস্টবিনে ফেলে দিব।" তো কিছু করার নাই। খুব রিকোয়েস্ট করার পরে রাজি হলো। আর এই তো আমার এই খাবারগুলো নিয়েছি। এখানে বিরিয়ানি, নুডলস, তারপর হচ্ছে সালাদ, কিছু ফ্রুট আর হচ্ছে বিস্কিট, কোল্ড ড্রিংকস নিয়েছি। চায়ের সাথে বিস্কিট তো জমে যাবে, সিঙ্গারা তো থাকবেই। তো দীপা সার্ভ করে দিচ্ছে আর পাকনামি করতেছে, বলতেছে যে, "কি চামিচ আনছো? তো এত ছোট চামিচ কেন নিয়েছিস?" সেটা জিজ্ঞেস করতেছে। এর চাইতে বড় চামিচ নেওয়া সম্ভব হচ্ছিল না। তো এই যে আমার প্লেট সাজিয়ে বসছি খেতে, আর সবাই এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছিলাম, "খাবার কেমন হইছে?" সে বলতেছে, "তুমি তো সিঙ্গারা রান্না করো নাই, আমি তো সিঙ্গারা খাচ্ছি।" "আমি কেন সিঙ্গারা রান্না করব ভাই?" খাওয়া-দাওয়া করে শুয়ে পড়লাম, আড্ডা মারতেছি শুয়ে, শুয়ে। এমনিতে তো আর মোটা হই নাই। মোটা হওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে এই যে খাওয়ার পরে একদম শুয়ে পড়ি। তো এখানে সবাই মিলে আড্ডা মারতেছিলাম। অনেক ফানি, ফানি কথা হচ্ছিল। অনেক মজা করতেছিলাম বসে, বসে। এর মধ্যে ইলাইনা বুড়ি হচ্ছে সে পাগল বানায় ফেলতেছে। এই তো ময়ূরীতে উঠবে। ময়ূর চরকিরিতে উঠাই দিলাম। ওরে আগে মাথা ঠান্ডা করতে হবে। তো এই ময়ূরে উঠা শেষ হয়ে আবার বলতেছে, "আমি গরু তে উঠবো।" এই গরুগুলো হচ্ছে শাবনূরের "ও সাথীরে" গানের ভিতরে শুটিংয়ের সময় করেছিল, উঠেছিল। ওইটা দেখে ও উঠবেই উঠবে। তারপর বিন্নি আমাকে জাদুঘরের ভিতরে নিয়ে গেছে। কেন জানি আমার সোনারগাঁ গেলে জাদুঘরের ভিতরে যেতে ভালো লাগে না। তারপর বিন্নি আমাকে বলতেছে, "চলো যাই, জয়নাল আবেদীনকে দেখে আসি।" তো অনেক ফান হইতেছিল তখন। আর বাকিরা সবাই উপরে। তো আমরা আবার বের হয়ে গেছি। বের হয়ে এই জায়গাটা ভালো লাগতেছিল, নির্জন মনে হইতেছিল। তো বিরিনিকে বললাম যে, "চলো একটু ভিডিও করে দেই।" আর বিন্নিকে বলতেছিলাম, "ছোটবেলায় তোমার যখন ১ বছর, তখন তোমাকে এখানে নিয়ে আসছিলাম।" তো ও বলতেছে, "তাহলে তো এখন অনেক বড় হইছে।" আমি বলতেছি, "হ্যাঁ, বিয়ে দেওয়া যাবে, এরকম বড় হইছো।" তো আমরা আবার খাওয়া-দাওয়া স্টার্ট করেছি। ফ্রুটগুলো বা বিকেলের নাস্তা। তো আমরা সবকিছু খাইতেছি আর বিন্নি খাচ্ছে সস। ওরে সসওয়ালার কাছে বিয়ে দিব। তো এখানে কমলা ছুলতে দিয়েছি হচ্ছে দীপাকে। সে বলতেছে, "কমলা যদি মিষ্টি না হয় রে, তোর খবর আছে।" আমি কি কমলার ভিতরে গেছি যে আমি বুঝাই যায় না কোনটা টক হবে আর কোনটা মিষ্টি হবে। এই যে ইভানা এখনো সসই খেয়ে যাচ্ছে। আর এদিকে মহারানী ভিক্টোরিয়া হচ্ছে আপেল কাটার ট্রাই করতেছে। অনেক যুদ্ধ করেও আপেলটা লাস্ট পর্যন্ত সে কাটতে পারে নাই। লাস্টে দিল কামড়। তো এই মোমেন্টটা খুব ফানি ছিল। এরপর আমাদের সবকিছু শেষ। ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সব পিকনিক। তো এখন বিদায়ের পালা। এখন আমরা বিদায় নিব। মানে সোনারগাঁ থেকে বের হয়ে যাব। তো এই সাইডে আবার একটু ভিডিও করবে। তো ওরে ভিডিও করে নিচ্ছি আর ও ভয়েস দিতেছে, "শাবনূর দেখো আমি কোথায় আসছি।" এইটুকু বাচ্চা হচ্ছে শাবনূরের পাগল। একদম খুদে ভক্ত ও। তো খুব ভালো কেটেছে সারাদিন। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।